এই উমর ফারুক আজমির ভাইরাল হওয়ার পিছনে আব্দুল খালেক শরীয়তপুরীও জড়িত এবং হাফেজ শিপন ভাইরাল হুজুর নামেও জড়িত। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আরে শরীয়তপুরে মার্তিন লেখপতি মেরে আছে এডি কম্বেটা যার কারণে আজকে হ্যাঁ বক্তা নামের কলঙ্কে চোখ মারানির পোলা হ্যাঁ আমার 3 লাখ কোটি মেরে লেছে। ভাই আপনি বেশি বুঝতে চান না ভাই, এই মেয়ে এইগুলা যদি আপনি জড়ান ভাই তাহলে মানে পুরাটাই বাস মেরে যাবো ভাই। আমি যেটা কইছি ভাই এটাই শুনেন ভাই, বেশি বুঝেন না। পরে যদি কিছু হয় ভাই তাহলে আমি দায়িত্ব নিতে পারবো না। আমি যেমনি বুঝছি সেমনি কাজ করেন, খ্রিস্টানদের উপরে দুষ্টাভাই দিবেন, তখন মানুষ এটা মনে করবে যে না ওরা খ্রিস্টানরা টাকা দিয়ে কিনে নিয়েছিল আবার ফিরে আসছে, এটা মানুষ মনে করবে। কিন্তু ভাই যদি আপনি মেয়ের সম্পর্কে যদি কিছু বলেন তাহলে শালা মেয়ে চুকছে ভাই এটা করলে মানে পুরো মানুষ খারাপ হয়ে যাবেন আমার মতো, বুঝছেন ভাই? এই জন্য আপনি খ্রিস্টানদের উপরে দুষ্টাভাই দেন ভাই, বুঝছেন? আপনি বোঝার চেষ্টা করেন। আপনি কি আমার নাসির ভাই বেছে নিয়ে আমার মাথার ভিতরে লজিক পরিমাণে আমার মাথার লজিক সম্পূর্ণ হচ্ছে বুদ্ধি থাকে ভাই। আমি যেটা বলি সেটাই শুনেন ভাই, হয়তো পরে পস্তার লাগবো ভাই। আরে শরীয়তপুরে মার্তিন লেখপতি মেরে লেছে এডি কম্বেটা যার কারণে আজকে হ্যাঁ বক্তা নামের কলঙ্কে চোখ মারানির পোলা হ্যাঁ আমার 3 লাখ কোটি মেরে লেছে। হ্যার উপরে নাম দিম গোয়ার তলা ফাটালাম, বুঝছ নাই ভাই আপনি তারও নাম দিয়েন না ভাই, বুঝছেন? তাহলে সে আরো ভাইরাল হইব, আপনি মাঝখান থেকে কিচ্ছু পাইবেন না, বুঝতে পারছেন? আপনি ভাই আপনি ওটা পরে কইরেন, টাকার খেলা পরে দেখায়েন ভাই, ঠিক আছে? আমি যেটা কইছি ভাই এটা শুনেন আগে। আপনি ভাই আমি কইছি না যে ভাই আপনি আমার উপর পুরাটা ছেড়ে দেন, টাকা কি কে নিয়ে গেছে এটা নিয়ে পড়ে থাকলে ভাই তাহলে তো সমস্যা ভাই। আমি বলছি যে খ্রিস্টানদের উপর চাপাই দেন ভাই। এই যে কি কয় মুফতি মাসুদ ও যদি এখন তওবা করে ফিরে আসে, বাংলাদেশের সব থেকে বড় ওয়াজ মাহফিল আর হইব, বুঝছেন? সে কোরআন শরীফের উপর জুতা রাখছে, এটা রাখছে, ওটা রাখছে। আপনি যদি বলেন যে আমি তাদের দলের লোক, বুঝতে পারছেন ভাই? আপনি কোন জায়গায় যাবেন আপনি বুঝতে পারতেছেন? ওই টাকা টাইম আছে মিয়া, বুঝেন না কিছু না। এরে নে কই গেছো তুমি? বুঝতেছি না কিন্তু বুঝবা দু একটা হইলে তখন তোমারে ভাই কই বসলে বুঝবা। ফারুকি সাহেব রে পাগল, বাংলাদেশের ভিতরে সব থেকে বিখ্যাত ছেলেন হচ্ছে আক্তার আলী, বাংলাদেশের ভিতরে বিখ্যাত। এই যে কয়েকদিন আগে রাজকুমার যে ঈদের মধ্যে মুক্তি পাইল না, এই রাজকুমারের যে লুকটা এটা দিয়েছে কি আক্তার আলী মিয়া। আক্তার আলী কি এটা তো আপনি চিনেনি না এখনো? বাবা আমি মুসলিম টিভিতে আসি তো এই জন্য কথা বলতে পারতেছি না। হ্যাঁ আমি হচ্ছে জানাবো আপনাকে, কোনো সমস্যা নেই। 2বার ফোন দিছিলাম, ফোনটা ধরে নাই কে, আবার দিমু, সমস্যা নাই, চিন্তা করেন না। শিবন কাজ কিন্তু তাড়াতাড়ি করতে হবে, লেট করা যাবে না, বুঝছ নাই? সময় নষ্ট তো করা যাবে না। নো চিন্তা বাবা, কোনো চিন্তা নাই বাবা, আমি আছি। আরে তা তো অবশ্যই, এখন চুলটা কালার করে দেবো না, প্যান্ট শার্ট কিনতে হবে না বেটা, তারপর আবার বিভিন্ন জায়গাতে ইন্টারভিউ, সময়ের ব্যাপার, কথা বুঝছ নাই? এখন তো না নামলে দেরি করলে তো মনে করো হইব না। আমি ওইটা বুঝাইতে চাইতেছি, এই কারণে খেলাকে ইমিডিয়েটলি যোগাযোগ কর দিকে হ্যাঁ কবে আইব গিয়া আমরা মনে করি ট্যাটু আছে আমার কাছে, গিয়া খালি মনে কর চুলটা কালার করে ভাই নামতে হবে, কাজ না করলে হতে হবে না। বাবা আগে কিনে ফেলাও, আগে কাজ সব কমপ্লিট করো, যেদিনকে কালার করবা সেদিনকে ইন্টারভিউ নেওয়ার জন্য ব্যবস্থা করবো, তো এই জন্য তাড়াতাড়ি, বুঝছেন? আমার হাতে